এইমাত্র পে স্কেল নিয়ে বড় সুখবর। মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। কোন গ্রেডে কত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 14/1/2026। মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই খবরটি আজ দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এক বিশাল স্বস্তির বার্তা। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা যে আর্থিক চাপের মধ্যে ছিলেন, সেই বাস্তবতা অবশেষে নীতি নির্ধারকদের নজরে এসেছে। সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত মূলত বর্তমান বাজার পরিস্থিতির সাথে সরকারি বেতনের ভারসাম্য রক্ষার একটি বাস্তব পদক্ষেপ। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব মহার্ঘ ভাতা কী, কেন এটি দেওয়া হচ্ছে এবং কোন গ্রেডে ঠিক কত টাকা করে পাওয়া যাচ্ছে বা পাওয়ার প্রস্তাব রয়েছে। প্রথমেই যদি মহার্ঘ ভাতার মূল বিষয়টি পরিষ্কার করি, মহার্ঘ ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে দেওয়া হয়, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কিছুটা হলেও সামাল দেওয়া যায়। অতীতে বিভিন্ন সময় সরকার এই ভাতা চালু করলেও বর্তমান প্রেক্ষাপটে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত খরচ সবকিছুর দাম বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে যাচ্ছিল, আর সেই ঘাটতি পূরণ করতেই মহার্ঘ ভাতা নতুন করে আলোচনায় এসেছে। এখন আসি গ্রেড ভিত্তিক আলোচনায়। প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা, যাদের মূল বেতন তুলনামূলকভাবে বেশি, তারাও এই মহার্ঘ ভাতার আওতায় থাকছেন। এই গ্রেডগুলোতে সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে ভাতা নির্ধারণ করা হচ্ছে, যাতে উচ্চ পদমর্যাদার কর্মকর্তারাও বর্তমান ব্যয়চাপ থেকে কিছুটা রেহাই পান। যদিও টাকার অঙ্কে এটি বেশি মনে হতে পারে, তবে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এখানেও মহার্ঘ ভাতার গুরুত্ব কম নয়। তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই গ্রেডের কর্মচারীরাই মূলত মধ্যবিত্ত জীবনের বাস্তব চাপ সবচেয়ে বেশি অনুভব করেন। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ সব মিলিয়ে এই গ্রেডগুলোতে মহার্ঘ ভাতা একটি বড় সহায়তা হিসাবে কাজ করবে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই গ্রেডে কর্মরতরা মাস শেষে বেতন দিয়ে পুরো মাস চালাতে হিমশিম খান। মহার্ঘ ভাতা তাদের জন্য সেই ব্যবধানটা কিছুটা হলেও কমাবে। সপ্তম থেকে দশম গ্রেডের কর্মচারীদের কথা আলাদা করে বলতেই হয়। এই গ্রেডগুলোতে কর্মরত কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি। অফিস সহকারী, হিসাব রক্ষক, ডেটা এন্ট্রি অপারেটর সহ নানা পদে কর্মরত এই মানুষগুলোর জন্য মহার্ঘ ভাতা যেন দীর্ঘ অপেক্ষার ফল। এই গ্রেডে মহার্ঘ ভাতা যুক্ত হলে মাসিক আয়ে যে বাড়তি অর্থ যোগ হবে, তা অন্তত নিত্যপণ্যের খরচের চাপ কিছুটা লাঘব হবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবার আসি একাদশ থেকে 20তম গ্রেডের প্রসঙ্গে। এই গ্রেডের কর্মচারীরাই মূলত মাঠ পর্যায়ে সরকারের কাজ বাস্তবায়ন করেন। দফতরের দারোয়ান থেকে শুরু করে পিয়ন, পরিচ্ছন্নতা কর্মী, এই শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমান বেতনে জীবন চালানো প্রায় অসম্ভব। মহার্ঘ ভাতা এই গ্রেডে কার্যকর হলে এটি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং তাদের কাজের স্বীকৃতি হিসাবেও বিবেচিত হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মহার্ঘ ভাতা কি স্থায়ী হবে নাকি এটি সাময়িক। সাধারণত মহার্ঘ ভাতা পরিস্থিতি নির্ভর হয়, তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের বেতন কাঠামোর সাথে সমন্বয় করা হতে পারে। অর্থাৎ ভবিষ্যতের পে স্কেলে এই মহার্ঘ ভাতার প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের বিষয়টিও আলোচনায় এসেছে, কারণ দ্রব্যমূল্যের চাপ শুধু কর্মরতদের নয়, অবসরপ্রাপ্তদের জীবনেও বড় প্রভাব ফেলছে। যদি মহার্ঘ ভাতার একটি অংশ পেনশন কাঠামোর সাথে যুক্ত হয়, তাহলে এটি হবে লাখো অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য আরেকটি বড় স্বস্তির খবর। এই বিষয়টি নিয়েও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। সবশেষে বলা যায়, মহার্ঘ ভাতা শুধু একটি আর্থিক সুবিধা নয়, এটি সরকারের একটি বার্তা। সেই বার্তা হল, সরকারি চাকরিজীবীদের কষ্ট সরকার বুঝছে এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে চাইছে। কোন গ্রেডে কত টাকা থাকছে, কিভাবে কার্যকর হবে, কবে থেকে পাওয়া যাবে, এই সব প্রশ্নের চূড়ান্ত উত্তর আসতে একটু সময় লাগলেও একটি বিষয় নিশ্চিত, মহার্ঘ ভাতা নিয়ে যে আশার আলো তৈরি হয়েছে, তা সরকারি চাকরিজীবীদের মনে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে।